হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব অ্যাডভার্ব কি, কত প্রকার ও কি কি বিস্তারিত সবকিছু। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। উদাহরণস্বরূপ, দ্য বয় স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এখানে দ্য বয় কিভাবে ইংলিশে কথা বলছে তা ফ্লুয়েন্টলি বর্ণনা করছে, তাই ফ্লুয়েন্টলি এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব শুধু কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। সিম্পল অ্যাডভার্ব আবার ৮ প্রকার: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ causes and effect, adverb of assertion. Adverb of time, কোনো কাজ কখন সম্পূর্ণ হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এটি when যুক্ত প্রশ্নের উত্তর দেয়, যেমন হি কাম yesterday। এখানে yesterday হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, কোনো কাজ কোথায় সম্পূর্ণ হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা হোয়ার প্রশ্নের উত্তর দেয়, যেমন দে আর গোয়িং টু স্কুল। এখানে স্কুল হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, কোনো কাজ কিভাবে সম্পূর্ণ হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এটি হাউ প্রশ্নের উত্তর দেয়, যেমন শি সিংস সুইটলি। এখানে সুইটলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনো কাজের কতটুকু বাকি পরিমাণ সম্পূর্ণ হয় তা বলে দেয় তাকেই অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যেমন শি ইজ ভেরি বিউটিফুল। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নাম্বার, কোনো কাজ কত ঘন ঘন সম্পূর্ণ হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ নাম্বার বলে। এটি হাউ অফেন প্রশ্নের উত্তর দেয়, যেমন রাজু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার ভার্বের কাজ শেষ হওয়ার পর্যায়কে বোঝায়, যেমন ফার্স্ট ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কেউজ অ্যান্ড এফেক্ট, কোনো কিছু কেন ঘটেছিল তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ কেউজ অ্যান্ড এফেক্ট বলে। যেমন উই মিস দ্য ক্লাস বিকজ অফ রেইন। এখানে বিকজ অফ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাসারশন, ভার্বের কার্য সম্পাদিত হবার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, কার্য সম্পাদনের নিশ্চয়তা ও অনিশ্চয়তা প্রদান করে। যেমন ইয়েস হি হেল্পড মি। এখানে ইয়েস হচ্ছে অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন টাইম, প্লেস, কন্ডিশন, কোয়ালিটি, নাম্বার অ্যান্ড কিউজ। উদাহরণস্বরূপ টাইম, হোয়েন ডিড হি কাম। প্লেস, হোয়ার ডু ইউ লিভ। নাম্বার, হাউ মেনি বলস আর হেয়ার। কন্ডিশন, হাউ ডু ইউ ফিল টুডে। কিউজ, হোয়াই আর ইউ লেট। কোয়ালিটি, হাউ মাচ কালার ডু ইউ নিড। রিলেটিভ অ্যান্ড কনজারভেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের সাহায্যে দুইটি সেন্টেন্সকে যুক্ত করা হয় তাদের রিলেটিভ অ্যাডভার্ব বলে। যেমন আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস।
এখানে হোয়ার হচ্ছে অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব দুইটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোনো সম্পর্ক বা রিলেশন সৃষ্টি করে না, তাকে কনজারভেটিভ অ্যাডভার্ব বলে। যেমন আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ার হচ্ছে অ্যাডভার্ব। বন্ধুরা, আশা করছি এই ভিডিও দেখে তোমরা অ্যাডভার্ব কি, কত প্রকার ও কি কি বিস্তারিত সব বুঝতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।